আঙ্কেল এগুলা কি হইতে আছে? এটাই তো হবার কথা ছিল। আমি তো আপনাকে আগে ইঙ্গিত দিয়েছিলাম আদালত পোস্টমর্টম রিপোর্ট চাইতে পারে। যেহেতু আপনার মায়ের দাফন হওয়ার আগে পোস্ট রিপোর্ট করা হয়নি, সেহেতু আদালত তার লাশ তুলে পোস্টমর্টমের নির্দেশ দিতেই পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আদালত কোনো সিদ্ধান্ত দিবে না। কইলে হইলো পারবে না? আমি নিজে চোখে দেখছি হাইবের বউ আমাকে আম্মার গলা চাইপে মারছে, আমি চাক্ষুষ প্রমাণ। আমি নিজ চোখে দেখার পরে ওইখানে আবার এইসব পোস্টমর্টম কিবেল খাটে এইসব রিপোর্ট, আমি তো বুঝলাম না। শুনছেন? ওর কথা শুনছেন? পোস্টমর্টমের রিপোর্টের চাইতে নাকি ওর চোখে দেখা বড়। এই তুই গেলি আমার থেকে, যা বের হ। আদালত কি তোর মুখের কথা শুনবে না প্রমাণ চাইবে? আপনি এইসব স্টুপিড নিয়ে কীভাবে চলেন? ওকে বের করেন, আমার চোখের সামনে থেকে বের করেন। এই তুই যা। আঙ্কেল আমি মাক্কু দিয়ে দেন আছি পেয়েছি, সরি আমি ওর কথা বাদলাম। না না, বেকুব দেখলে আমার অনেক রাগ হয়। ওকে যেতে বলেন, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সরি তুই একটু বাইরে যা। হ্যাঁ, মেজাজ খারাপ হইতে আছে। আপনি খুব তেল না? আপনি কি বললেন? মুই বেকুব আর আপনি একবারে বুদ্ধি ঢেলা। আপনি কি মনে করছেন আমনের মতো এই 2 পয়সার উকিল রে জরি 2 পয়সা দিয়েও দাম দেয় না? সরি আমি তোর এই আঙ্গনে চাইতে বলছি। চাইতে আসি। আঙ্কেল সরি, আসলে আমি রুকেটের মানুষ, আমি তো বলছেন এই ধরনের পাগল ছাগল নিয়ে আসলে চলা লাগে রাজনীতির মাঠে। আঙ্কেল খেলে মোর মায়ের পরিস্থিতিটা এখন কোন দিকে যাইতেছে একটু কিছু জানাইবেন? আদালতের নির্দেশ অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে লাশ তোলা হবে। লাশ তুলে মর্গে পাঠানো হবে। মর্গে কাটাছেঁড়া করে ময়নাতদন্ত হবে। সেখান থেকে আবার আপনাদের লাশ ফেরত দিবে, আপনারা আবার কবর দিয়ে দিবেন। আপনি এগুলো কি বলেন? আমার তো মা, উনি মরে গেছে কতটা দিন হয়ে গেছে। এখন কবর কোন ওনার লাশ উঠাইবে, কাটবে, সেরবে, লাশ কি আস্তে থাকবে? এখন তামাই লাশ তো পচে যাবে না। এখন এই কাটা ছেড়ে করবে আমার মায়ের কষ্ট হইবে না? আঙ্কেল আপনি আপনি কিছু করতে আসেন না কেন? এই লাশ কাটাছেঁড়া নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। আপনি তো লাশ কাটাছেঁড়া করবেন না, আর যারা লাশ কাটে তাদেরকে ডুম বলে। ওদের কাছে এটা কোনো ব্যাপার না। ওর মা এত কষ্ট কিভাবে করে সহ্য করবে আঙ্কেল? এত কষ্ট হইবে ওনার? আহা, কি অবুঝের মতো কথা বলছেন। লাশে কি কোনো বোধতৃপ্তি আছে? মায়ের এই লাশের কষ্ট তো আমি মাই দিয়ে সহ্য করতে পারতেছি না, পারবো না, আমাদের হইবে না আঙ্কেল, কিছু একটা কর। আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, সরি। প্লিজ আপনি কান্নাকাটি করেন না, বাড়িতে যান, রেস্ট নেন। আবেগটা বুঝলেন না। সরি। একটা সন্তানের আবেগ কেউ বুঝতে আছে?